বৌমা, এবার তো ওঠো, 4টে বাজে, কখন চা খাবো? এটা তোমার বাপের বাড়ি পাওনি যে এতক্ষণ ধরে ঘুমোতে হবে। ওঠো, কখন চা খাবো কে জানে, যেন বাপের বাড়ি পেয়েছে, বেলা অব্দি ঘুমোবে। ও মা, তুমি একটা মাছও চেনো না, শেখায়নি না বাপের বাড়ি থেকে কিছু, সেইটাই আসল। শেখানোর চল নেই তো, শেখাবে কি করে? শেখানোর চল নেই, কিছু না শিখিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, কিচ্ছু জানে না, কিচ্ছু না। বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, তোমার শ্বশুর বাড়ি। কায়দা করে সবার মন জুগিয়ে চলতে হবে, বুঝেছো? সবার মন জুগিয়ে চলার চেষ্টা করো, ভেবো না তোমার বাপের বাড়িতে রয়েছো। এটা তোমার শ্বশুর বাড়ি, মাথায় ঢুকিয়ে নাও। আর বলছি, এটা তোমার শ্বশুর বাড়ি। যেমন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর পার্থক্য বোঝো না, শিখিয়েছে তোমার বাপের বাড়ি থেকে? এটা তোমার বাপের বাড়ি নয় বাচ্চা, তোমার শ্বশুর বাড়ি। তুমি যা বলবে তা চলবে না, তোমার কথাতে এখানে সব কিছু চলবে না, বুঝলে? তোমাদের বাড়িতে তো কিছুই দেয়নি, যে একখানা শাড়ি দিয়েছে আমায়, গামছার মতো, একদিনও তো পরতেও পারলাম না। তোমার বাপের বাড়ির যা দশা, এইটুকুনিও জানে না যে কুটুম্বিটা কিভাবে করতে হয়। কি আর বলবো, কি করে শাড়ি কাপড় দিতে হয়, তো যত্ন করতে হয় এই শ্বশুর বাড়িকে, কিছু তো জানে না তোমার বাবা মা। কি দিয়েছে বাপু, এবারে পড়তে গেলে ফেসে যাবেই মনে হয়, হয় আমি পড়েও দেখি না। আর রাস্তাঘাটে পরে বেরোনোর মতো নয়, মানে একদম মেরে গামছার মতো, মানে কি আর বলবো, বলার মতোও না। ওই তো একখানা জিনিস দিয়েছে, আয়রন। আয়রন দিয়ে কি হবে? যেসব জামা কাপড় দিয়েছে সেসব তো আয়রন করার মতো নয়। তোমার শ্বশুর তো পরেই না পায়জামা পাঞ্জাবি, পরে বেরোই না। আর তোমার স্বামী মানে আমার বাবু, সে তো আয়রন জামা কাপড় পরেই না। কি করতে দিয়েছে কে জানে। আর আমার কাপড়টা তো গামছা, ও তো আয়রন করাই যায় না। গামছা কি আয়রন করা যাবে? একদম পাতলা ফিনফিনে বিচ্ছিরি, ওটা আয়রন করাই যাবে না, ফেসে যাবে। তা কি করতে আয়রন দিয়েছে? বৌমা, মনে রেখো, এটা কিন্তু তোমার বাপের বাড়ি নয় যে তোমার কথায় সব চলবে। তুমি বললেই তোমার বাপের বাড়ির দেওয়া জিনিস আমরা পরবো, তোমার বাপের বাড়ির দেওয়া ইস্ত্রি আমরা ব্যবহার করব। যেটা বলবো সেটা শুনে চলবে, টুটা করবে না একদম। আচ্ছা মা, এটা তো আপনারও বাপের বাড়ি না, এটা আপনার কথাই কেন চলবে? সবাই কারুর কথা চলবে না, আপনার কথা চলবে। এটা কি আপনার বাপের বাড়ি? সব সময় সহ্য করি, ভাবি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, বাধ্য হলাম বলতে। সব সময় আপনি আমার বাপের বাড়ি নিয়ে কথা শোনান যে এটা আপনার, আমার বাপের বাড়ি না, এটা আপনার, আমার বাপের বাড়ি না। তাহলে এটা তো আপনারও বাপের বাড়ি না, তাই না? বলুন। শুধু বড়দের মুখে মুখে তর্ক করতে শিখিয়েছে, আর তো কিছু শেখায়নি, তাই না? শুধু বড়দের মুখে মুখেই তর্ক করতে পারবে, আর কিচ্ছু পারবে না, কিচ্ছু জানবে না। সব মানে আমার কপাল, আমার কপাল, আর কিচ্ছু না। আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, সব আমি শিখিয়ে নেব, তারা কিছু শিখিয়ে পাঠাবে না। মুখে মুখে তর্ক করাটা শিখিয়ে পাঠিয়েছে, তাই তো?